আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে এখনও বৈষম্য দূর হয়েছে? আমি তো মনে করি আরও বৈষম্য বেড়েছে। দেখেন, হাসিনার আমলেও বিএনপি বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন ছাত্রদল রাজনীতি করতে পেরেছে প্রকাশ্যে। বিএনপির সকল হলে কমিটি ছিল, বা সকল বিশ্ববিদ্যালয়ে, সকল ইউনিভার্সিটি, সকল কলেজে ছাত্রদলের কমিটি ছিল। এখন গুপ্ত রাজনীতি যারা করে তারা চাচ্ছে প্রকাশ্য রাজনীতি বন্ধ হোক। এটা কি দেশের জন্য মঙ্গলজনক? মনে করেন, যারা গুপ্ত রাজনীতি করে তারা আবরারের মতো মানুষ পিটিয়ে হত্যা করে ফেলবে, কিন্তু দায়ভার কোনো সংগঠনের উপর যাবে না, কারণ তারা তো গুপ্ত। তারা কোন দলের রাজনীতি করে জনগণ জানে না। তখন সাধারণ শিক্ষার্থীদের উপরে ব্লেম আসবে যে সাধারণ শিক্ষার্থীরা মেরেছে বা সাধারণ শিক্ষার্থীরা কোনো অকারেন্স ঘটাইছে। তারপর আপনার এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটলো, পিটিয়ে মেরে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, একজন মানুষকে ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেললো। এখন তাকে যে মেরেছে তারা কারা? তারা তো কোনো রাজনৈতিক সংগঠনের লোক ছিল না, তারা ছিল সাধারণ শিক্ষার্থী। আদতে কি তারা সাধারণ শিক্ষার্থী ছিল? অবশ্যই না। বাংলাদেশে কেউ সাধারণ নেই, সবাই কোনো না কোনো দলের সাথে অসাধারণভাবে যুক্ত থাকে, হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে। এখন প্রকাশ্য রাজনীতি করলে তাকে আইনের আওতায় আনা একটা সহজ ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু গুপ্ত রাজনীতি করলে তাকে আইনের আওতায় আনা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আসলে নিরপেক্ষ বলতে কেউ নেই। আমরা জন্মগতভাবে মানে বাংলাদেশের জনগণ মায়ের গর্ভে থাকতেই তার দল নির্ধারণ হয়ে যায় যে সে ভূমিষ্ঠ হওয়ার পরে কোন দলের কর্মী হয়ে বা কোন দলের সমর্থক হয়ে জন্মগ্রহণ করবে, বা কোন দলের কর্মী হয়ে সমর্থক হয়ে সে বেড়ে উঠবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ ঘটে। আপনি দেখেন, গত 2-3 দিন আগে একটা 7-8 বছর হবে না, 5-6 বছরের শিশু একটা মঞ্চে বক্তৃতা দিয়েছে যে আমার বাবা বিএনপি করতে গিয়ে শহীদ হয়েছে, আমরাও বিএনপি করব ইনশাল্লাহ। দেখেন, মাত্র 4 বছর বয়স, 4-5 বছর বয়স, 5 বছরের উপর হবে না, তাদেরও একটা রাজনৈতিক আইডেন্টিটি নির্ধারণ হয়ে গেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো মানুষ কি আছে যে রাজনৈতিক সমর্থন করে না বা রাজনৈতিক দলের সাপোর্টার না? বাংলাদেশের মানুষ